তৃণমূল নেতাকে খুন করার অভিযোগ উঠল, উদ্ধার হয়েছে রক্তাক্ত মৃতদেহ। এদিকে দলীয় কার্যালয়ের সামনে গুলি করে তাকে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনা তদন্ত শুরু করেছে বেলগড়িয়া থানা পুলিশ। সকালে কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ের সামনে রক্তাক্ত অবস্থায় রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সামনে যেতেই দেখা যায় রক্তাক্ত যুবক স্থানীয় তৃণমূল কর্মী রেহান। সাথে সাথেই খবর দেওয়া হয় বেলঘরিয়া থানায়। পুলিশ ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এসিপি তন্ময় ঘোষ, ডিসি সাউথ অনুপম সিং সহ বিশাল পুলিশ বাহিনী। রোহন এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিল এবং তার সঙ্গে ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রমোটারি করত বলে পুলিশ জানতে পেরেছে। তবে মদের আসরে রোহনের সঙ্গে আর কারা ছিল সেটা খোঁজ করছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রমোটারি ও জমির দালালি সংক্রান্ত কোনো বিষয়ে ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধের জেরেই এই খুন বলে ধারণা। हम कल रात को हम जानते नहीं कि कल रात तो क्या होता। हम सुबह बैठे हुए थे, वो मम्मी रोई और हम वहाँ पे मछली देख रहे थे, पकड़ रहा था तो वो देखे तो रोए हुआ था। भैया देखे तो इस तरह से लेटे हुआ था, वही हम देखे, बस मरा पड़ा हुआ था। तो उठाए, टोटो से लेकर चले गए सागर दत्त हॉस्पिटल। कैसे पड़ा? क्या बोले? कैसे? वो इस तरह से मतलब पड़ा हुआ था, यहाँ पे ब्रेन में शायद गोली वोली लगा हुआ, क्या लगा हुआ पता नहीं। अंदर में यहाँ पर ब्रेन में छेद है या शायद गोली लगा ही होगा। उसके साथ तो झगड़ा था। ज्यादातर गोपाल तो जानते हैं किनके साथ, हमारा उतना उसके बारे में जानते नहीं है। सिर्फ ऐसे भाई की तरह से नॉर्मल बिजनेस के बारे में क्या करते हैं वो हमको पता नहीं। किसने गोली चला? अब हमको ये सब चीज पता नहीं। হ্যাঁ, সবাই তৃণমূল করে, সব বন্ধু বান্ধব একসাথে থাকে, ঠিক আছে। কালকে 12টা 12:30 নাগাদ আমি গেছিলাম, ওদের সাথে ছিলাম আমি, ঠিক আছে। বিরতলায় ছিলাম আমি, কিছুটা গেছি এগিয়ে, আমি ওখানে দাঁড়িয়ে জল খেলাম। জল খেয়ে কিছুটা অত পর্যন্ত এসেছি আমি, আমাকে রেহান বললো তুই বাড়ি চলে যা, ঠিক আছে। এবার আমি বেরিয়ে গেছি, বেরিয়ে আমি হাইওয়েতে গেছি, ঠিক আছে। হাইওয়ে ওখানে গিয়ে সিগারেট নিয়ে খেলাম, সিগারেট খেয়ে আবার এসেছি। এসে দেখি এখানে দাঁড়িয়েছিলাম, ভাইয়ের সাথে কথা বলছিলাম। এই তো আমরা 3 ভাই ছিলাম, ও আমি 3জন আমরা ছিলাম। আবার ও আমাকে ড্রপ করে দিল বাড়িতে, ঠিক আছে। ওইটুকানি স্যার, তারপরে আমি বাড়ি চলে গেছি। কখন জানতে পারলেন? আমি জানতে পারলাম আমাকে 6টার সময় সন্ধ্যাবেলা ফোন করেছিলাম। তখন আমার ফোনটা ছিল, তখন ধরিনি, ঘুমাচ্ছিলাম, ঠিক আছে। তারপরে কল করেছিলাম একটা বন্ধু গোপাল, ও ফোন করে আমাকে বললো জানিস ভাই এরকম ঘটনা হয়েছে রেহানের সাথে, আমি সাগর দত্ত আসছি। ভাই বলছে ভাই পড়ে আছে, সকালে এসে দেখছি পড়ে আছে। পুলিশে আরও করেছে, 2 ছেলে অ্যাড করেছে, রিজিবুল একটা ছেলে আর একটা ওইদিকে থাকে, ছেলেটার নামটা আমি অতটা জানি না। ও আসে, রেহানই ডাকে ওকে, ও আসে ওখান থেকে, বুঝেছো। ডিসি সাউথ অনুপম সিং জানালেন, মৃতদেহ উদ্ধার করে পাঠানো হচ্ছে ময়না তদন্তে। মৃতদেহের পাশেই পড়েছিল মদের বোতল। প্রমোটারি ও জমির দালালি সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত প্রক্রিয়া যত এগোবে ততই সঠিক তথ্য সামনে আসবে। একটা গুলি লেগেছে, ওটা আমরা জানতে পেরেছি। বাকি কে করেছে, কি হয়েছিল, ইনভেস্টিগেশনে তদন্ত সাপেক্ষে। প্রাইমারি প্রথম দৃষ্টিয়া দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। না, জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেরেছে। নাম রেহান আছে, ইনায়াতুল্লাহ, আর মোটামুটি 30-35 মধ্যে বয়স আছে। দেখো এক্স্যাক্টটা বলতে পারছি না, আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 11:30-12টা পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধব সঙ্গে কথা হয়েছে। তারপরে সকালে 5টার সময়, 5-5:30টার সময় বডিটা দেখতে পেরেছি। মোটামুটি এর মধ্যেই হবে, 12টা থেকে 5টা। অবশ্যই কই লোক সঙ্গে ছিল, কে ছিল ওটা আমরা চেষ্টা করছি জানি না এখন। না, ওনার ডেথ হয়ে গেছে। বেলা গড়াতেই ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক প্রতিনিধি দল।
কেসটা করছেন, এটা তো সায়েন্টিফিক এভিডেন্স আমার। এই প্রথম আপনি বললেন, আর কেউ সায়েন্টিফিক বলেনি। এভিডেন্স কেন টু বি এর টেকেন? থেকে বড় কেস হয়েছে, বোম ব্লাস্ট হতে হয়েছে, পারে। বেলে গোবাই গিয়ে ছবি বলছেন যেন এই প্রথম ছবি করছি আমরা। আই ডোন্ট নো। আমি কোনো